তুমি এসএসসিতে 3বার ফেল করেছিলে, তারপর কোনো রকম টেনে টুনে পাস করেছিলে। আচ্ছা বলো তো, তুমি সরকারি চাকরি কিভাবে পেলে? এই 2 টাকার স্কুল মাস্টার, আমি স্টিল নাও একজন সরকারি কর্মকর্তা, আর আপনি সামান্য একজন কুলি। এনিওয়ে, এত কথা কেন বলছি? আমার এই ব্যাগগুলো আমার বাড়িতে পৌঁছে দিবেন, চলেন। স্যার, আপনাদের কুলি লাগবে? চলুন আমি পৌঁছে দিচ্ছি। কি হলো স্যার বলুন, কোথায় যাবেন? আরে তুমি আমার ছাত্র না? কি জানি নামটা তোমার? আমার নাম আলামিন। আপনি ঠিকই বলেছেন, একসময় আমি আপনার ছাত্র ছিলাম, কিন্তু এখন আমি সরকারি চাকরি করি। কি বলো বাবা, তুমি সরকারি চাকরি পেয়েছো? জি স্যার। আমাকে দেখে কি মনে হচ্ছে না যে আমি সরকারি চাকরি করি? আরে তুমি একজন কুলিকে স্যার বলছো কেন? আরে মিথিলা, একটা মজার কাহিনী শোনো। একসময় উনি আমার স্যার ছিল, আমি ওনার স্কুলে পড়তাম। লেখাপড়াতে আমি খুব দুর্বল ছিলাম। স্যার আমাকে মজা করে বলতো, আমি যদি পাশ করি তাহলে স্কুলের চেয়ার টেবিল নাকি পাশ করবে। আফসোস, ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই আলামিন আজ সরকারি চাকরি করে, আর আমার স্কুলের টিচার এই রেল স্টেশনে কুলির কাজ করে। হ্যাঁ, আমি ঠিকই বলেছিলাম। তুমি এসএসসিতে 3বার ফেল করেছিলে, তারপর কোনো রকম টেনে টুনে পাস করেছিলে। আচ্ছা বলো তো, তুমি সরকারি চাকরি কিভাবে পেলে? সেটা আপনার মতো 2 টাকার মাস্টারের না শুনলেও চলবে যে আমি কি চাকরি করি। আপনি যেন কি বলেছিলেন, আমি জীবনে কোনো কিছু করতে পারবো না? আমি স্টিল নাও একজন সরকারি কর্মকর্তা, আর আপনি সামান্য একজন কুলি। এনিওয়ে, এত কথা কেন বলছি? আমার এই ব্যাগগুলো আমার বাড়িতে পৌঁছে দিবেন, চলেন। দেখো বাবা, আমি তোমার স্যার, আর তুমি ছাত্র হলে কি হবে? টেনে টুনে কোনো রকম পেটটা তো চালাতে হবে। ঠিক আছে, চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আপনাদের মতো স্কুল মাস্টারের মুখের বাণী স্কুল পর্যন্তই সীমাবদ্ধ, বাস্তবের সাথে তার কোনো মিল নেই। আপনারা তো মানুষের ভবিষ্যৎবাণী করেন, কিন্তু পরিশেষে এসে দেখা যায় আপনাদের ভবিষ্যতে অন্ধকার। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছ। এইসব নীতি আদর্শের কথা বইয়ের পাতাতেই মানায়, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। হ্যাঁ ঠিক আছে মা, চলো আমি তোমাদেরকে পৌঁছে দিয়ে আসি। হাই হাই, এটা তুই কি করলি? এই ব্যাগের ভিতরে কত দামি দামি জিনিস আছে তুই জানিস? যেটা পারিস না সেটা করতে যাস কেন? এখন এই ক্ষতিপূরণ কে দেবে? হ্যাঁ, আসলে বয়স হয়েছে তো মা, তাই ঠিক মতো চোখেও দেখতে পাই না। তাই তো টিউশনি ছেড়ে দিয়ে পুলিশ কাজ করছি। তাছাড়াও ব্যাগটা তো আর তেমন জোরে পড়েনি, মনে হয় না বড় কোনো ক্ষতি হয়েছে। ঠিক আছে মা, তুমি আমাকে না হয় ক্ষমা করে দাও। এই 2 টাকার স্কুল মাস্টার, কাজ করতে পারিস না তাহলে কাজ করতে কেন আসিস? এই তুই কি জানিস এই ব্যাগের মধ্যে কত দামি দামি মালামাল আছে? দিলি তো ব্যাগটা ফেলে। তোর মতো 2 টাকার স্কুল মাস্টারকে বিক্রি করলে এই ব্যাগের মধ্যে মালামালটা হবে না। বাবাজি, আমি তো ক্ষমা চাইলামই। এভাবে ক্ষমা চাইলে হবে না, তোর শাস্তি হবে। আর তোর শাস্তি হলো এই ব্যাগ আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবি। না মা, আমি পড়ে গিয়ে মাথায় ভীষণ ব্যথা পেয়েছি। আমি এই ভারী ব্যাগ আর টানতে পারবো না। মা, তোমরা অন্য কোনোভাবে চলে যাও। দেখ, এমনিতে কিন্তু মেজাজটা গরম আছে, এত ন্যাকামি না করে ব্যাগ দুটো নিয়ে আমাদের বাড়িতে চল। বললাম তো বাবা, আমি পারবো না, আমাকে ক্ষমা করো। বুঝতে পেরেছি, আঙ্গুলটা বাঁকা করে তারপর ঘি তুলতে হবে। তোল এগুলো, তোল। খবরদার আলামিন, স্যারের গায়ে একটা টোকা দিবে না, তাহলে কিন্তু ফলটা ভালো হবে না। কামরুল, ভুলে যাস না আমি একজন সরকারি অফিসার, আমাকে সম্মান দিয়ে কথা বল। ওরে বাবা, তোর অনেক সম্মান তাই না? যে তার ক্লাস টিচারকে সম্মান করতে পারে না, সে যত বড় সরকারি অফিসার হোক না কেন, তার সম্মানের বিন্দুমাত্র মূল্য আমার কাছে নেই। আলামিন, এই ছেলেটাকে যে এত গলাবাজি করছে? আরে আর বলো না, আমাদের একই গ্রামে বাড়ি, আমার সাথে স্কুলে পড়াশোনা করতো, আমার বন্ধু। না, তুই আমার বন্ধু না। কোনো অমানুষ আমার বন্ধু হতে পারে না। যে কিনা ভালো পজিশনে গিয়ে খারাপ সময়টাকে ভুলে গিয়েছে, সে আমার বন্ধু হতে পারে না। আর তুই কি পুরোনো দিনের কথা ভুলে গিয়েছিস? এই স্যার কত কষ্ট করে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছে, নীতি নৈতিকতা আদর্শ শিখিয়েছে, আর আজকে তুই স্যারের সাথে এমন ব্যবহার করলি। আরে এখন তো আমার ভাবতে কষ্ট হচ্ছে, তুই আমার বন্ধু। পৃথিবীতে বাবা মায়ের পরে যদি কারো স্থান থাকে, সেটা শিক্ষকের, আর তুই তাকে অসম্মান করেছিস, তার সাথে খারাপ ব্যবহার করেছিস। আরে তুই যখন দেখলি যে স্যার এসব কাজ করছে, তো মানা করা উচিত ছিল। তুই সেটা না করে স্যারকে দিয়ে জোর করে এসব কাজ করিয়েছিস। আচ্ছা, তোর ভেতর থেকে কি লজ্জা শরম সব মনুষ্যত্ব উঠে গেছে নাকি? তোর কি একটু লজ্জা করলো না? ভেতর থেকে কি মনুষ্যত্ব উঠে গিয়েছে নাকি? আরে যে মানুষটা আমাদেরকে নীতি নৈতিকতা আদর্শ শিখিয়েছে, তুই তার সাথে খারাপ ব্যবহার করতে পারলি? কিভাবে এই কাজটা করতে পারলি? কই, স্যার তো তোকেও পড়িয়েছে, আমাকেও পড়িয়েছে। স্যার তো আমাদেরকে এমন শিক্ষা দেয়নি। আমি তো তোর মতো হইনি। শোন আলামিন, এখনো সময় আছে, ভালো মানুষ হ। এখনো সময় আছে, স্যারের পায়ে ধরে ক্ষমা চা, না হলে বাকিটা জীবন আফসোস করবি, কেঁদেও কুল পাবি না। এই
চলো তো এখান থেকে, এসব জ্ঞান শোনার সময় আমাদের নেই। চুপ করো। আজকে তোমার জন্য আমি এমনটা হয়েছি, আজকে তোমার জন্য আমি মানুষের সাথে খারাপ আচরণ শুরু করেছি। কই, আমি তো এমন ছিলাম না। আজকে আমার স্যারকে আমি সামনে পেয়ে কোথায় আমি জড়িয়ে ধরবো, আর সেই স্যারকে আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, স্যারকে বেশি কথা বলেছি। স্যার, আমি আসলে টাকার অহংকারে মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছি। আজকে আমি আপনাকে এত কাছে পেয়েও আপনার সেবা করতে পারিনি, আপনার সাথে দুর্ব্যবহার করেছি। এই সব নষ্টের মূলে আমার স্ত্রী। বন্ধু কামরুল, তুই আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি। স্যার, আজকের পর থেকে আপনি এ ধরনের কাজ করবেন না স্যার। আমি কথা দিচ্ছি, আমি আপনাকে প্রতি মাসে টাকা পাঠাবো, সেই টাকা দিয়ে আপনি সংসার চালাবেন আর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। স্যার, আলামিন তার ভুলটা বুঝতে পেরেছে, আপনি ওর উপর আর রাগ করে থাকবেন না। হাজার হলেও আলামিন তো আপনার সন্তানের মতো। না না, আমার কাছে আর মাপ চাইতে হবে না। তুমি তো আমার সন্তানের মতোই। সন্তান যদি ভুল করে, বাবা কি ক্ষমা না করে পারে? চলো বাবা, তোমাদেরকে আমি এগিয়ে দিয়ে আসি। না না স্যার, আমি বললাম তো আপনি এসব কাজ করবেন না। স্যার চলুন, আমাদের বাড়িতে গিয়ে কয়েকদিন বেড়াবেন, তারপর আসবেন। বন্ধু কামরুল, তুইও চল না, কতদিন পর দেখা হলো, একসাথে আড্ডা দিব। ঠিক আছে বন্ধু, চল। স্যার চলেন।